আমরা আসলে গাড়ি ডেন্টিং পেন্টিং মডিফিকেশন এগুলা নিয়ে রেগুলার আপনাদের সাথে কথা বলে থাকি। তো আমরা আজকে আপনাদেরকে আসলে দুইটা গাড়ি দেখাবো, যে আমরা একটা অনেক আগে মডিফিকেশন করছি এবং আমাদের আগের অনেকগুলা ভিডিও দেওয়া আছে, অনেক আগে, দেখা যায় যে 1 বছর আগে হবে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোকারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ওইটার আমরা হচ্ছে 100 পিছনে একটা গাড়ি আছে, সেই গাড়িটা আমরা একটা মডিফিকেশন করছিলাম, যে বডি কিট টডি কিট লাগায় কিছু কাজ করছিলাম, লাইটিং টাইটিং গুলা। আর এই একজিও গাড়িটাতে হচ্ছে আমরা সেম কাজগুলা করছি। তো আসলে এই কাজগুলা করতে যায় যখন আপনারা আমাদের ভিডিও দেখেন, তখন আসলে দেখা যায় যে আপনাদের যখন আমরা বলতে যাই কিংবা বলতে চাই, সেরকম আসলে আপনার সাথে আলোচনা করা হয় না কিংবা বলা সম্ভব হয় না যে প্রাইজের যে ব্যাপারগুলো আছে। তো আপনারা এগুলো জানতে চান আমাদের কাছে, তো আমরা আসলে এইভাবে করে আপনাদের কোনো প্রাইজ কিংবা কোনো কিছু এইভাবে বলা আসলে সম্ভব না এই ধরনের মডিফিকেশনের কাজগুলোর ক্ষেত্রে। তো আমরা হচ্ছে এই গাড়িটা হচ্ছে পুরা একটা গাড়ি হচ্ছে কেনার পরে উনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছে, এটা 9-এর মডেল একজিও গাড়ি। কিন্তু উনার একটা প্ল্যানিং ছিল, যে প্ল্যানিংটা হচ্ছে উনি 22-23 লাখ টাকা দিয়ে নিউ শেপের হালকা গাড়ি কিনবে না, একটু ভারী গাড়ি কিনবে, একটু ভালো কোয়ালিটির গাড়ি কিনবে। তো উনি আমাদের কাছে হচ্ছে একটা পরামর্শ চাইলে কি করা যায়। তো আমরা একটা পরামর্শ ওনাকে দিয়েছিলাম, যদি আপনি একটা পুরান গাড়ি কিনেন, কেনার পরে গাড়িতে যদি সব কিছু কাজগুলো আপনি পারফেক্টভাবে করে ফেলতে পারেন, তাহলে দেখা যায় যে আপনি একটা গাড়ি রিকন্ডিশনের মতন এই ফিল পাবেন। তো ওনার সাথে ওইভাবে করে আমাদের একটা আলোচনা হয়েছিল, যেহেতু আমাদের খুব ক্লোজ বড় ভাই এটা গাড়ি। তো উনি এই গাড়িটা কিনছে আগে সেকেন্ড হ্যান্ড হিসাবে, গাড়িটা খুব খারাপ অবস্থায় ছিল। তো উনি তারপরে এটার বডি কিট মডিফিকেশন, হেডলাইটের আসলে যদি ব্যাপারটা দেখাই, যদি আমাদের এখানে আমাদের ভাই ফিটিং করতেছে, তো এখানে এখন কাজটা চলতেছে, আপনাদেরকে এখন দেখায় এটা পুরো একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো। তারপর কাজ করতেছে এখন, এর মধ্যে আমরা কিছু সুইচ দিলাম, কিছু জিনিস দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন লাইটটার আসলে গেট আপটা কি করা হচ্ছে এখানে। এইটা লাইট আসলে শুরু থেকে দেখলেন আপনারা কিভাবে লাইটটা একটা ব্লিঙ্ক করলো, এবং ব্লিঙ্ক করার পরে এই পর্যায়ে আসে সে দাঁড়াইলো, আপনারা দেখতেছেন। এবং উনার শখ ছিল, উনি একটা লাইটের দিয়েছিল যে এইরকম নেবে লাইট উনি ভিতরে। তো আমরা এই লাইটটা ওইভাবে করে মডিফিকেশন উনার পছন্দ মতন, উনি যে গাড়িটা দেখছে নেট থেকে না পাইছে, সেম আমরা হচ্ছে কাজটা করে উনাকে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমরা ইন্ডিকেটর দিব এইভাবে জ্বলবে। আর এটা যদি আমরা নর্মাল রাখি তখনকার অবস্থায়, আবার যদি পার্কিংয়ে রাখি তখন দেখেন যখন লাইট অন করতে যাচ্ছি, আবার হেডলাইট যখন দেবো, আর আপার ডিপার তো আছে, এখনো লাইন সংযোগ দেওয়া হয় নাই, কাজ চলতেছে রানিং। এগুলো সব হওয়ার পরে আমাদের গাড়ি রেডি হবে। আমরা পুরো আপনাদেরকে এটা গাড়ির সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে কমপ্লিট হওয়ার পরে। তা আসলে মোটিভেশনের ব্যাপারগুলোতে যখন আমরা যাব না, তখন আমাদের বাজেটটা আমাদের আসলে ম্যাটার করে না, এখানে বাজেটের কোনো কমতি রাখা যায় না। তো আমরা যে ঘটনাটা আপনাদেরকে বলতেছিলাম তখন, যে উনি হচ্ছে এই গাড়িটা কেনার পরে এই গাড়ির পিছনে দেখা যায় উনি ইঞ্জিনের কাজ যা যা আছে সব করছে, গিয়ারের যা যা কাজ আছে সব করছে। সিট একেবারে বলা যায় যে ভিতরে যদি আমরা দেখাই, সুইচটা বন্ধ করে দাও তো। সিটগুলো আমরা হচ্ছে বানাইতে দিছি, বানা হয়ে গেছে, আমাদের কি ফিটিং এর কাজগুলো চলতেছে, এগুলো হইলেই গাড়ি পুরা খোলা সবকিছু। একেবারে ভিতরে ময়লা টয়লা কোথাও আছে কিনা, ড্যাশবোর্ডের উপরে যেহেতু একজিও গাড়ির এই ড্যাশবোর্ডটা নষ্ট হয়ে উপরে এটা কভার করা হয়েছে, সবকিছু পরিষ্কার, ডিভিডি প্লেয়ার লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক লাইটটা হচ্ছে আমরা কালো যে স্টিকার কিংবা পেপার বলে সেই পেপার লাগাইছি। এবং আপনার এটা লাইটটা দেখতে, বন্ধ কর, ব্রেক ছাড়, আবার চাপ। এই দেখতে পাচ্ছেন একটা আসলে গাড়িটাতে আমরা যতটা পারি হচ্ছে এই গাড়িটাকে সৌন্দর্য করার চেষ্টা করতেছি। বডি কিট লাগানো হয়েছে, এই জায়গাটা কালো হবে, এখনো কাজ বাকি আছে, যারা কালো করবো, সামনে কিছু কাজ আছে। ফিটিং গুলো হয়ে গেলে আরো টুকিটাকি আমাদের অনেকগুলো কাজ আছে, এই গাড়িতে অনেক কিছু লাগানো হবে। এবং বাজেট যদি চিন্তা করি, সেটা কিন্তু আমাদের আসলে এখানে বলা যায় যে আমাদের আনলিমিটেড এখানে বাজেট আছে, যে আমরা যা যা করতে যাবো ওনার মন মতন গাড়ি বানাই দিতে হবে। অলরেডি এটা 4 লাখ টাকার উপরে আমাদের কস্টিং চলে গেছে। এসির কাজ করতে হয়েছে, সিট কভার, ড্যাশবোর্ড, ডেইন পেইন, সাসপেনশন, ইঞ্জিনের কাজ, গিয়ারের কাজ, গিয়ার অয়েল চেঞ্জ, তারপর মোটিভেশনের যত কাজ আছে সব মিলে অলরেডি 4 লাখ প্লাস হচ্ছে এই গাড়িতে হচ্ছে টাকা অলরেডি লাগে গেছে। তা আরো হয়তো বা সামনে 20-25 হাজার টাকা আরো কাজ আছে, 4.5 লাখে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই গাড়িটা যদি আপনি দেখেন, এটা ওল্ড মডেলের একটা গাড়ি, এই গাড়িটা আমরা হচ্ছে সেম ভাবেই কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল, এটাতে এত খরচ হয় নাই, তবে কমও যে খরচ হচ্ছে তা বলা যায় না। এটাও বডি কিট করা হয়েছে সম্পূর্ণ। এখানে একটা আমরা একটু ডিজাইন করে দিছি, হালকা কালো করে দিছি, সাদার মধ্যে একটু কালো, এই জন্য একটু আনকমন মনে হয়, এই জায়গাটা একটু দেখতে সুন্দর লাগে। হেডলাইটও আমাদের হচ্ছে খুব হাই পাওয়ারের হেডলাইট লাগানো আছে। ভিতরের সিট,
ডেকোরেশন ভিতরের এগুলো আমরা করে দিয়েছি। যদি এগুলো পুরান গাড়িগুলোতে সব রকমের ডেকোরেশন করা যায় না, এবং পিছনের আপনার এই লাইটটা আমরা বলছিলাম চেঞ্জ করতে, কিন্তু উনি আসলে চেঞ্জ করবে না, ওনার কাছে এটাই ভালো লাগে। আসলে এগুলো হলো একটা শখের গাড়ি, এই শখের গাড়িগুলো আসলে অনেকে বিক্রি করতে চায় না, এই জন্য এই গাড়িগুলোতে ইনভেস্ট করা হয়। তো এই গাড়িটা আমাদের করতে কিন্তু মোটামুটি 1.5 লাখ টাকার উপরে হচ্ছে, যে কাজগুলো ওনার ছিল এসি টেসি হাবিজাবি মিলে 1.5 লাখ টাকার উপরের অংশ এটার কাজে লাগছে। তো এই গাড়ির আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ চাকা লাগাবো, রিম লাগাবো, সব লাগাবো এই একজিওটার। আর এটা তো আমরা অনেক আগে করছি, এটার একটু সামনে মাইর খাইছিল, আমরা রংটা করে দিলাম। এটা আজকে ডেলিভারি দিয়ে দিব আর কি, ধরিস। তো এইরকম হলো বিষয়গুলো। আসলে আপনারা যদি মডিফিকেশন করতে চান, কিংবা গাড়ির হচ্ছে একটু মডেলটা আপডেট করতে চান, কিংবা আপনার মন মতন একটা গাড়ি বানায় নিতে চান, যে আসলে আমি একটা পুরান গাড়ি কিনে, কারণ এখন গাড়ির দামটা যেহেতু বেশি, একটা পুরান গাড়ি কিনে আমি হচ্ছে আমার ইচ্ছা মতন আমি হচ্ছে টাকা খরচ করে আমি গাড়িটাকে পারফেক্ট আমার মতন বানায় নিব, সেক্ষেত্রে আপনারা স্পিড অটো কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার গাড়ি কেনার পরে আপনার একটা নেট থেকে নামায়, কিংবা আপনাদের পছন্দের কারো যদি ডিজাইন পছন্দ হয় আমাদেরকে দিলে আমরা সেম ভাবে আপনাদেরকে গাড়িটা বানাই দিতে পারবো মডিফিকেশন করে। তো এই ধরনের কাজে যদি কখনো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। আর প্রয়োজন আপনারা ফোন দিবেন, সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করে যাবেন। আর এরকম কাজ দেখতে চাইলে এই গাড়িটা আরো মনে হয় আমাদের 1 সপ্তাহ থাকবে। এটা হয়তো বা 30 তারিখের মধ্যে আমরা ডেলিভারি দিই। এর মধ্যে কেউ দেখতে চাইলে রং কেমন হয়েছে না হয়েছে, এই কালারটা করা হয়েছে পোর্সে যে কালার আছে সেই কালার থেকে, এই কালারটা আরো আপনাদেরকে লাইটিং এ আমরা দেখাবো। এখন ধুলাবালি পড়ে গেছে, পলিশের কাজ বাকি আছে, আর অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো কালারটা কেমন ফুটছে, এবং এই কালারের মধ্যে কোনো খুঁত পাওয়া যায় নাই। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।